নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট, কোন ফুল দিয়ে কোন দেবতাকে পূজা করলে তাদের অশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাহলে চলুন জেনে নিই। আমরা যখন ঈশ্বরের পূজা করতে বসি তখন মন থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে শুধুমাত্র আরাধ্য দেবতার কথা চিন্তা করা উচিত। মন সম্পূর্ণভাবে পুজোর দিকে নিবেদিত থাকলে তবেই পুজোর কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব। পুজোর জন্য মনের ভক্তি ও শ্রদ্ধা ছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো পুজোর সামগ্রী। আলাদা আলাদা পুজোর জন্য আলাদা আলাদা সামগ্রীর প্রয়োজন হয়। পুজোর সামগ্রীর মধ্যে সবথেকে প্রয়োজনীয় হলো ফুল। ফুল ছাড়া ঈশ্বরের আরাধনা সম্পন্ন হয় না। আর যে কোনো ফুল নয়, নির্দিষ্ট দেবতার পুজোর জন্য নির্দিষ্ট ফুলের প্রয়োজন। উপযুক্ত ফুল ছাড়া পুজো সম্ভব নয়। সাধারণভাবে গাঁদা ও গোলাপের পাপড়ি সব পুজোতেই লাগে। এছাড়া প্রায় সব দেবদেবীর কোনো না কোনো ফুল পছন্দের আছে। সেই সব দেবদেবীর পুজোয় সেই ফুলগুলি ব্যবহার করতে হয়। দেখে নিন কোন দেবতার জন্য কোন ফুলের প্রয়োজন। প্রথমেই আসি পলাশ। শীতের শেষ আর গ্রীষ্মের শুরু, তার মাঝামাঝি এই বসন্তকালে প্রকৃতি ছেয়ে যায় পলাশ ফুলে। বসন্তের ঋতুর আগমন ঘোষণা করে বসন্ত পঞ্চমীতে আমরা সরস্বতী পুজোর উদযাপন। দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় ফুল হলো পলাশ। তাই পলাশ ফুল ছাড়া সরস্বতী পুজো অসম্পূর্ণ। 2. পারিজাত। পারিজাতকে বলা হয় স্বর্গের ফুল। অত্যন্ত সুগন্ধি এই ফুল মন শান্ত করে। রাত্রিবেলায় ফোটে পারিজাত। শিব বিষ্ণুকে তুষ্ট করতে পারিজাত ফুল প্রয়োজন। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় পারিজাত ফুল উঠে আসে। দেবরাজ ইন্দ্র এই ফুল স্বর্গে নিয়ে যান। 3. আকন্দ। হালকা গোলাপি রঙের আকন্দ ফুল প্রিয় মহাদেবের। শিবের পূজায় আকন্দ ফুল নিবেদন করতে হয়, তবে আকন্দ ফুলে কিন্তু বিষ আছে। এছাড়া শিবের পূজায় আপনি নীলকণ্ঠ বা ধুতরাও ব্যবহার করতে পারেন, আর অবশ্যই বেলপাতা। 4. করবী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। যদি আপনি জানতে চান দুর্গাপুজোয় কোন ফুল দিতে হয়, তাহলে উত্তর হলো রক্তকরবী। রক্তকরবী দেবী দুর্গার অত্যন্ত পছন্দের ফুল বলে মনে করা হয়। 5. জুঁই। ছোট ছোট সাদা রঙের জুঁই ফুলে গন্ধ মাতোয়ারা করে দেয় সবাইকে। ঔষধি হিসাবেও জুঁই ফুলের গুরুত্ব রয়েছে। হনুমানের অত্যন্ত পছন্দের ফুল হলো জুঁই। তাই বজরংবলীর পুজোয় জুঁই ফুল ব্যবহার করতে পারেন। 6. পদ্ম। লক্ষ্মী দেবীর সবথেকে প্রিয় ফুল হলো পদ্ম। তিনি নিজেই পদ্মের ওপর আসীন, সেই কারণে লক্ষ্মীর আরেক নাম পদ্মলয়া। লক্ষ্মী পুজোয় পদ্ম ফুল নিবেদন করতে পারেন। 7. রক্তজবা। টকটকে লাল রঙের এই জবা ফুল দেবী কালীর অত্যন্ত পছন্দের। কালী হলেন প্রচণ্ডতার মূর্ত প্রতীক। তাঁর গলায় পরানো থাকে রক্তজবার মালা। তাই রক্তজবা ছাড়া কালী পুজো অসম্পূর্ণ হয় না, সম্পূর্ণ হয় না। 8. কুন্দ। আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল হলো কুন্দ। তাই আপনি গোপাল সেবায় বা ভগবান কৃষ্ণকে পুজো করতে গেলে আকন্দ ফুল ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে কোন ফুল দিয়ে কোন দেবতাকে তুষ্ট করা যায়। তাই আপনারা আপনাদের আরাধ্য দেবতাকে তুষ্ট করতে তাদের পছন্দের ফুল ব্যবহার করার চেষ্টা করুন। আজকে আমার ভিডিও এটি।
আমার এই ভিডিওটি যদি আপনাদের অত্যন্ত পছন্দ হয়ে থাকে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।